খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যেহেতু আমরা প্রতিনিয়তই রিজিকের পেছনে ছুটছি, আর এটার উল্লেখ আছে মুসনাদে আহমদ হাদিস নম্বর 22,757, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 94। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন, অতঃপর বললেন, হে কলম তুমি লিখো। কলম বলল, হে আমার প্রতিপালক, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা সংগঠিত হবে সবই লিখো। সে সময় কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সব কিছু লিপিবদ্ধ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, আর এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নম্বর 7454, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 82। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো শিশুর বয়স মাতৃগর্ভে 4 মাস হয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন। অতঃপর ফেরেশতা তার রূহ ফুঁকে দেন এবং লিখেন রিজিক, বয়স, আমল এবং লোকটা সৎ হবে নাকি দুর্ভাগা হবে। উপরোক্ত হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারছি যে রিজিক পূর্ব থেকেই আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। তাহলে কি আমরা নির্ধারিত রিজিকের উপর নির্ভরশীল হয়ে থাকব, নাকি ওই রিজিক অন্বেষণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এটার উল্লেখ আছে সূরা মুলক অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য পৃথিবী করেছি সুগম, অতএব তোমরা তাতে বিচরণ করো এবং আমার দেওয়া রিজিক আহার করো। আল্লাহ তাআলা বলেন সূরা জুমা অধ্যায় নম্বর 62 আয়াত নম্বর 10, যখন সালাত সমাপ্তি হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক অন্বেষণ করো। তাহলে উপরোক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে রিজিক অন্বেষণ করতে হবে। রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য দুটো জিনিস এখানে উল্লেখযোগ্য: 1, তাকওয়া অবলম্বন করা; 2, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়তে পারি, আর এটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নম্বর 925। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বাল। এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।